নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপার অর্থাৎ ডিএসসিসি 14 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ যারা 2026 সালে ফাইনাল এক্সাম দিচ্ছে তাদের জন্য লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার পূর্ববর্তী সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সলভ দিয়ে দিয়েছি। 10টা সাল, এই সিলেবাসটা তো পাস কোর্সেও ছিল এবং অনার্সেও ছিল। পাস কোর্সের 5টা সাল, অনার্সের 5টা সাল, 10টা সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সলভ দিয়ে দিয়েছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কেউ মিস করবে না। 15টা শর্ট কোশ্চেন তোমরা যাতে সহজে করতে পারো তার জন্য কিন্তু ওই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যে মিস করবে সে সব থেকে বড় ভুল করবে। আবার বলছি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আনসার যে সলিউশন কেউ মিস করবে না। 15 নাম্বার এবং 5-এর জন্য আমি যে সাজেশনটা দিচ্ছি এটাই ফলো করো, এর বাইরে কিচ্ছু করার দরকার নেই। খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমরা তো জানো আমি সুপার স্টার মারি, কম স্টার মারি এবং দেখে যেতে বলি অল্প স্টার মারি। তাই অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আগামী সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। মডিউল 1 থেকে 3টে ব্রত, পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজুতি। মডিউল 1 থেকে 3টে ব্রত করো, পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজুতি, পুণ্যিপুকুর ব্রত, মাঘমণ্ডল ব্রত, সেজুতি ব্রত, 3টে। তার মধ্যে আমি বলবো পুণ্যিপুকুরটা সুপার স্টার মানে নাও। 3টে সুপার স্টার মানে অন্য কিছু আর করতে হবে না। 3টে ব্রত করলে 15-5 হয়ে যাবে। তাও 1-এ পুণ্যিপুকুর, 2-এ মাঘমণ্ডল, 3-এ সেজুতি। পুণ্যিপুকুরটা আগে মুখস্থ করো, এখনই প্রথম মুখস্থ করবে পুণ্যিপুকুরটা। পুণ্যিপুকুর ব্রতটা প্রথম মুখস্থ করবে, তারপরে মাঘমণ্ডল, তারপর সেজুতি। পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, সেজুতি 3টে ব্রত করো, আর কিচ্ছু করতে হবে না। আশা করছি 15-5 হয়ে যাবে। তাও এখান থেকে 5-এর জন্য করবে টাইম মোটিভটা করে রাখবে, টাইম মোটিভটা আসে। আর স্পেশালি করবে নাম সংস্কার বা নেম ট্যাবু, লোকসংস্কৃতি ও পরিশীলিত সংস্কৃতির পার্থক্য, শাস্ত্রীয় ব্রত লৌকিক ব্রতের পার্থক্য, শাস্ত্রীয় ব্রত লৌকিক ব্রত, আর লোকসংস্কৃতির বৈশিষ্ট্য, এই কটা করবে। লোকসংস্কৃতি পেপার খুব সহজ, চিন্তা নেই। এই 5-এর জন্য টাইম মোটিভটা দেখে রাখো। আর নাম সংস্কার বা নেম ট্যাবু, লোকসংস্কৃতি ও পরিশীলিত সংস্কৃতির পার্থক্য, শাস্ত্রীয় ব্রত লৌকিক ব্রত, আর লোকসংস্কৃতির বৈশিষ্ট্য। ব্যাস। এরা ব্রত বলতে কী বোঝো, লোকসংস্কৃতি বলতে কী বোঝো, লোকসাহিত্য বলতে কী বোঝো, এগুলো যদি আসে তোমরা পেরে যাবে। যে কটা বললাম সে কটাই করো। 3টে ব্রত আগে মুখস্থ করো, আশা করছি 15-5 হয়ে যাবে। পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, সেজুতি। মডিউল 2 থেকে আমি কিন্তু ছড়ার দিকটা বাদ দিচ্ছি। ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা। ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা, এই 3টে আগে মুখস্থ করো। ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা, সুপার স্টার মারো। ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা, সুপার স্টার মারো। আর অল্প স্টার মারবে ধাঁধা, আর প্রবাদটাও সুপার স্টার মেরে নাও। ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা, সুপার স্টার মারবে, আর প্রবাদটাও এটা স্টার মেরে নেবে। ধাঁধাটা অল্প স্টার মারবে। প্রবাদে যেমন কোশ্চেন রয়েছে, বাংলা প্রবাদের পারিবারিক চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো, বা প্রবাদের সংসার জীবন বা গারস্থ জীবন, সংসার জীবন, সমাজ জীবন। প্রবাদের লক্ষ্য হলো মানব চরিত্র ও তার সমালোচনা। এখান থেকে 5-এর জন্য করবে প্রবাদের লোকচিকিৎসার প্রকাশ ঘটেছে। খুব সহজ, একবার বা দুবারের বেশি তৃতীয়বার পড়তে হবে না। 5-এর জন্য তোমরা পারবে অটোমেটিক্যালি, প্রবাদের বর্ণনা মুখস্থ থাকবে। ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা, প্রবাদ, এই 4টেই করো, 15-5 হয়ে যাবে আশা করছি। তাও বলছি ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা করলে 15-5 হয়ে যাবে। আগে ওই 3টে মুখস্থ করবে, ছৌ নাচ, রায়বেশে, গম্ভীরা, তারপরে হচ্ছে প্রবাদ, তারপরে হচ্ছে ধাঁধা। আর প্রবাদ থেকে 5-এ খুব সহজ বর্ণনা করলে 5-এ হয়ে যাবে। তাই 5 নিয়ে আলাদা করে চিন্তার কিছু নেই। প্রবাদে লোকচিকিৎসার প্রকাশ ঘটেছে। ছৌ নাচে মুখোশের ব্যবহার, ছৌ নৃত্যে মুখোশের ব্যবহার। প্রকৃতি বিষয়ক এবং দেবদেবী বিষয়ক বাংলা প্রবাদ, প্রকৃতি বিষয়ক এবং দেবদেবী বিষয়ক বাংলা প্রবাদ বর্ণসের মধ্যে রয়েছে সব। প্রবাদের রূপকের ব্যবহার, প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য, প্রবাদ ও প্রবচনের পার্থক্য, প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য। বিভিন্ন বৃত্তিজীবীর মানুষ যেভাবে প্রবাদের বিষয় হয়েছে, মানে যে সমস্ত বিভিন্ন বৃত্তিজীবী মানুষ আমাদের সমাজে রয়েছে, সেই সমস্ত বৃত্তিজীবীর মানুষরা কীভাবে প্রবাদের বিষয় হয়ে উঠেছে তা আলোচনা করো। শাশুড়ি বইয়ের সম্পর্ক বাংলা প্রবাদে কতটা ফুটে উঠেছে। প্রবাদের লোকচিকিৎসার প্রকাশটা করবে। এই কটা হচ্ছে 5-এর জন্য। এ কটা আলাদা করে করার কিছু প্রয়োজন পড়বে না। বর্ণস ভালো করে পড়ো, একবার বা দুবারের বেশি প্রয়োজনই পড়বে না। মডিউল 3 থেকে করবে পশু কথার বৈশিষ্ট্য। পশু কথা লোককথার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। রূপকথা বলতে কি বোঝো, রূপকথা লোককথার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানামুনি নানামত। ভাটিয়ালি করবে। ভাটিয়ালি
ভাওয়াইয়া বাউল, ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল। মডিউল 3 থেকে সুপারস্টার মারো, ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল, ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল, সুপারস্টার মেরে মুখস্থ করো। আমি ময়মনসিংহ গীতিকা বাদ দিচ্ছি, ময়মনসিংহ গীতিকা যেহেতু নতুন, তবে এবারে কিন্তু ময়মনসিংহ গীতিকা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, আমি দিয়ে দিচ্ছি তাও। তাহলে ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল 3টে সুপারস্টার মেরে আগে মুখস্থ করো, তারপরে রূপকথা আর পশুকথা, রূপকথা পশুকথা ওর সঙ্গে জুড়ে দিতে পারে। 15 তো তোমাদের রূপকথা আর পশুকথা কিন্তু একসঙ্গে দিতে পারে, আবার ভাগ ভাগ করে, বা এর সঙ্গে ইনক্লুড করে দিতে পারে রূপকথার সঙ্গে বা পশুকথার সঙ্গে লোককথার বৈশিষ্ট্য, বা লোককথা বলতে কী বোঝো, লোককথার বৈশিষ্ট্য 5 নম্বরের, আর 10 নম্বরে দিয়ে দিল রূপকথা না হলে পশুকথা, হয়ে গেল। 5-এর জন্য করবে নীতিকথা, পশুকথা আর উপকথা, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র। এই পেপারের আমি একটা শর্ট কোশ্চেনের ভিডিও দিয়েছি, সেটা অবশ্যই দেখবে, এবং সালের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ভিডিও কেউ মিস করবে না। আমি দুটোর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ফলো করবে, দেখে নেবে। তাহলে মডিউল 3 থেকে 5-এর জন্য নীতিকথা, পশুকথা, উপকথা, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, ব্যাস এই কটা মুখস্থ করবে। এছাড়া এক্সট্রা হিসেবে দেখে রাখবে আলকাপ, ট্যাবু, টোটেম, এগুলো দেখে রাখবে। লোককথার গঠন বৈশিষ্ট্য, এটা তো বললাম, এই কটা। ময়মনসিংহ গীতিকা, এটা যারা করছো ময়মনসিংহ গীতিকা থেকে করবে মহুয়া পালার রোমান্টিকতা বিচার করো। আমি বলবো তোমরা দুটো চরিত্র আগে মুখস্থ করো, মহুয়ার চরিত্র আর নদ্দার চাঁদ চরিত্র। নায়ক বিচার বা নায়িকা বিচার আসতে পারে, মহুয়া চরিত্র, নদ্দার চাঁদ চরিত্র সুপার করে মুখস্থ করে নাও আগে, তারপরে অন্যগুলো করো। মহুয়া পালার রোমান্টিকতা বিচার করো, তারপরে মহুপালার সমাজচিত্র, মহুপালার প্রেম মনস্তাত্ত্বিকতা বিচার করো, মহুপালার নাট্য লক্ষণ। এই কটা একটু অল্প করে দেখে নাও। কিন্তু আমি বলবো মহুয়া চরিত্র, নদ্দার চাঁদ চরিত্র দুটো সুপারস্টার মেরে মুখস্থ করো, আর মহুপালার রোমান্টিকতা, সমাজচিত্র, প্রেম মনস্তাত্ত্বিকতা বিচার করো, নাট্য লক্ষণ, এই কটা তারপরে করো। এইবারে পালঙ্ক সই, নদ্দার চাঁদের জননী, হুমরা বেদে, এগুলো 5-এর জন্য দেখে রাখো। কিন্তু আমার স্টুডেন্টদের জন্য আমি কিন্তু ময়মনসিংহ গীতিকা বাদ দিতে বলেছি, অধিকাংশ জন বাদ দিচ্ছে। এই কটা করলে হয়ে যাবে, ময়মনসিংহ গীতিকা করার প্রয়োজন নেই। যেগুলো দিলাম, যেমনভাবে বললাম তেমনভাবেই ফলো করো, অবশ্যই কমন পাবে। আর যারা আগামী সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও, নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো।